أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে آمين آمين تنزيل الكتاب من الله العزيز العليم এই কিতাব অবতীর্ণ হইয়াছে পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিকট হইতে غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير যিনি পাপ ক্ষমা করেন তওবা কবুল করেন যিনি শাস্তিদানে কঠোর শক্তিশালী তিনি ব্যতীত কোনো ইলাহ নাই প্রত্যাবর্তন তাঁরই নিকট ما يجادل في آيات الله إلا الذين كفروا فلا يغررك تقلبهم في البلاد কেবল কাফিররাই আল্লাহর নিদর্শন সম্বন্ধে বিতর্ক করে সুতরাং দেশে দেশে তাহাদের অবাধ বিচরণ যেন তোমাকে বিভ্রান্ত না করে كذبت قبلهم قوم نوح والأحزاب من بعدهم وهمت كل أمة برسولهم ليأخذوه وجادلوا بالباطل ليدحضوا به الحق فأخذتهم فكيف كان عقاب ইহাদের পূর্বে নূহের সম্প্রদায় এবং তাহাদের পরে অন্যান্য দলও অস্বীকার করিয়াছিল প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ রাসূলকে আবদ্ধ করিবার অভিসন্ধি করিয়াছিল এবং উহারা অসার তর্কে লিপ্ত হইয়াছিল উহা দ্বারা সত্যকে ব্যর্থ করিয়া দিবার জন্য ফলে আমি উহাদেরকে পাকড়াও করিলাম এবং কত কঠোর ছিল আমার শাস্তি وكذلك حقت كلمة ربك على الذين كفروا أنهم أصحاب النار এইভাবে কাফিরদের ক্ষেত্রে সত্য হইল তোমার প্রতিপালকের বাণী ইহারা জাহান্নামী الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم যাহারা আরশ ধারণ করিয়া আছে এবং যাহারা ইহার চতুষ্পার্শ্ব ঘিরিয়া আছে তাহারা তাহাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সঙ্গে এবং তাহার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করিয়া বলে হে আমাদের প্রতিপালক তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী অতএব যাহারা তওবা করে ও তোমার পথ অবলম্বন করে তুমি তাহাদেরকে ক্ষমা করো এবং জাহান্নামের শাস্তি হইতে রক্ষা করো ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم হে আমাদের প্রতিপালক তুমি তাহাদেরকে দাখিল করো স্থায়ী জান্নাতে যাহার প্রতিশ্রুতি তুমি তাহাদেরকে দিয়াছ এবং তাহাদের পিতামাতা পতি পত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করিয়াছে তাহাদেরকেও তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم এবং তুমি তাহাদেরকে শাস্তি হইতে রক্ষা করো সেই দিন তুমি যাহাকে শাস্তি হইতে রক্ষা করিবে তাহাকে তো অনুগ্রহই করিবে ইহাই তো মহা সাফল্য إن الذين كفروا ينادون لمقت الله أكبر من مقتكم أنفسكم إذ تدعون إلى الإيمان فتكفرون নিশ্চয়ই কাফিরদেরকে উচ্চ কণ্ঠে বলা হইবে তোমাদের নিজেদের প্রতি তোমাদের ক্ষোভ অপেক্ষা আল্লাহর অপ্রসন্নতা ছিল অধিক যখন তোমাদেরকে ঈমানের প্রতি আহ্বান করা হইয়াছিল আর তোমরা তাহা অস্বীকার করিয়াছিলে قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل উহারা বলিবে হে আমাদের প্রতিপালক তুমি আমাদেরকে প্রাণহীন অবস্থায় দুইবার রাখিয়াছ এবং দুইবার আমাদেরকে প্রাণ দিয়াছ আমরা আমাদের অপরাধ স্বীকার করিতেছি এখন নিষ্ক্রমণের কোন পথ মিলিবে কি ذلكم بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فالحكم لله العلي الكبير তোমাদের এই শাস্তি তো এই জন্য যে
যখন এক আল্লাহকে ডাকা হইত তখন তোমরা তাহাকে অস্বীকার করিতে এবং আল্লাহর শরীক স্থির করা হইলে তোমরা তাহা বিশ্বাস করিতে। বস্তুত সমুচ্চ মহান আল্লাহরই সমস্ত কর্তৃত্ব। তিনি তোমাদেরকে তাহার নিদর্শনাবলী দেখান এবং আকাশ হইতে প্রেরণ করেন তোমাদের জন্য রিজিক। আল্লাহ অভিমুখী ব্যক্তি উপদেশ গ্রহণ করে। সুতরাং আল্লাহকে ডাকো তাহার আনুগত্যে একনিষ্ঠ হইয়া, যদিও কাফিররা ইহা অপছন্দ করে। يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر يوم التلاق। তিনি সমুচ্চ মর্যাদার অধিকারী, আরশের অধিপতি। তিনি তাহার বান্দাদের মধ্যে যাহার প্রতি ইচ্ছা ওহি প্রেরণ করেন স্বীয় আদেশ সহ, যাহাতে সে সতর্ক করিতে পারে কিয়ামত দিবস সম্পর্কে। يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار। যেদিন মানুষ বাহির হইয়া পড়িবে সেদিন আল্লাহর নিকট উহাদের কিছুই গোপন থাকিবে না। আজ কর্তৃত্ব কাহার? আল্লাহরই, যিনি এক পরাক্রমশালী। اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب। আজ প্রত্যেককে তাহার কৃতকর্মের ফল দেওয়া হইবে, আজ কোনো জুলুম করা হইবে না। আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع। উহাদেরকে সতর্ক করিয়া দাও আসন্ন দিন সম্পর্কে, যখন দুঃখ কষ্টে উহাদের প্রাণ কণ্ঠাগত হইবে। জালিমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নাই, যার সুপারিশ গ্রাহ্য হইবে এমন কোন সুপারিশকারীও নাই। চক্ষুর অপব্যবহার ও অন্তরে যাহা গোপন আছে সে সম্বন্ধে তিনি অবহিত। والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقضون بشيء إن الله هو السميع البصير। আল্লাহই বিচার করেন সঠিকভাবে। আল্লাহর পরিবর্তে উহারা যাহাদেরকে ডাকে তাহারা বিচার করিতে অক্ষম। আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا من قبلهم كانوا هم أشد منهم قوة وآثارا في الأرض فأخذهم الله بذنوبهم وما كان لهم من الله من واق। ইহারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? করিলে দেখিত ইহাদের পূর্ববর্তীদের পরিণাম কি হইয়াছিল। পৃথিবীতে উহারা ছিল ইহাদের অপেক্ষা শক্তিতে এবং কীর্তিতে প্রবলতর। অতঃপর আল্লাহ উহাদেরকে শাস্তি দিয়াছিলেন উহাদের অপরাধের জন্য, এবং আল্লাহর শাস্তি হইতে উহাদেরকে রক্ষা করিবার কেউ ছিল না। ذلك بأنهم كانت تأتيهم رسلهم بالبينات فكفروا فأخذهم الله إنه قوي شديد العقاب। ইহা এই জন্য যে উহাদের নিকট উহাদের রাসূলগণ নিদর্শন সহ আসিলে উহারা তাহাদেরকে প্রত্যাখ্যান করিয়াছিল, ফলে আল্লাহ উহাদেরকে শাস্তি দিলেন। তিনি তো শক্তিশালী, শাস্তিদানে কঠোর। وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَى بِآيَاتِنَا وَسُلْطَانٍ مُبِينٍ। আমি আমার নিদর্শন ও স্পষ্ট প্রমাণ সহ মূসাকে প্রেরণ করিয়াছিলাম إِلَى فِرْعَوْنَ وَهَامَانَ وَقَارُونَ فَقَالُوا سَاحِرٌ كَذَّابٌ। ফিরআউন, হামান ও কারুনের নিকট কিন্তু উহারা বলিয়াছিল, এই লোকটা তো এক জাদুঘর, চরম মিথ্যাবাদী। فَلَمَّا جَاءَهُم بِالْحَقِّ مِنْ عِندِنَا قَالُوا اقْتُلُوا أَبْنَاءَ الَّذِينَ آمَنُوا مَعَهُ وَاسْتَحْيُوا نِسَاءَهُمْ وَمَا كَيْدُ الْكَافِرِينَ إِلَّا فِي ضَلَالٍ। অতঃপর মূসা আমার নিকট হইতে সত্য লইয়া উহাদের নিকট উপস্থিত হইলে উহারা বলিল, মূসার সঙ্গে যাহারা ঈমান আনিয়াছে তাহাদের পুত্র সন্তানদেরকে হত্যা করো এবং তাহাদের নারীদেরকে জীবিত রাখো। কিন্তু কাফিরদের ষড়যন্ত্র ব্যর্থ হইবেই।
وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد. ফিরআউন বলিল, আমাকে ছাড়িয়ে দাও, আমি মূসাকে হত্যা করি এবং সে তাহার প্রতিপালকের শরণাপন্ন হোক। আমি আশঙ্কা করি যে সে তোমাদের দ্বীনের পরিবর্তন ঘটাইবে অথবা সে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিবে। وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب. মূসা বলিল, যাহারা বিচার দিবসে বিশ্বাস করে না সেই সকল উদ্ধত ব্যক্তি হইতে আমি আমার ও তোমাদের প্রতিপালকের শরণাপন্ন হইয়াছি। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم إن الله لا يهدي من هو مسرف كذاب. ফিরআউন বংশের এক ব্যক্তি যে মুমিন ছিল এবং নিজ ঈমান গোপন রাখিত বলিল, তোমরা কি এক ব্যক্তিকে এই জন্য হত্যা করিবে যে সে বলে আমার প্রতিপালক আল্লাহ, অথচ সে তোমাদের প্রতিপালকের নিকট হইতে সুস্পষ্ট প্রমাণ সহ তোমাদের নিকট আসিয়াছে। সে মিথ্যাবাদী হইলে তাহার মিথ্যাবাদিতার জন্য সে দায়ী হইবে, আর যদি সে সত্যবাদী হয় সে তোমাদেরকে যে শাস্তির কথা বলে তাহার কিছু তো তোমাদের উপর আপতিত হইবেই। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে সৎপথে পরিচালিত করেন না। يا قوم لكم الملك اليوم ظاهرين في الأرض فمن ينصرنا من بأس الله إن جاءنا قال فرعون ما أريكم إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد. হে আমার সম্প্রদায়, আজ কর্তৃত্ব তোমাদের, দেশে তোমরাই প্রবল, কিন্তু আমাদের উপর আল্লাহর শাস্তি আসিয়া পড়িলে কে আমাদেরকে সাহায্য করিবে? ফিরআউন বলিল, আমি যাহা বুঝি আমি তোমাদেরকে তাহাই বলিতেছি, আমি তোমাদেরকে কেবল সৎপথেই দেখাইয়া থাকি। وقال الذي آمن يا قوم إني أخاف عليكم مثل يوم الأحزاب. মুমিন ব্যক্তিটি বলিল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য পূর্ববর্তী সম্প্রদায় সমূহের শাস্তির দিনের অনুরূপ দুর্দিনের আশঙ্কা করি। مثل دأب قوم نوح وعاد وثمود والذين من بعدهم وما الله يريد ظلما للعباد. যেমন ঘটিয়াছিল নূহ, আদ, সামুদ এবং তাহাদের পূর্ববর্তীদের ব্যাপারে, আল্লাহ তো বান্দাদের প্রতি কোনো জুলুম করিতে চান না। ويا قوم إني أخاف عليكم يوم التناد. হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য আশঙ্কা করি আত্মনাদ দিবসে। يوم تولون مدبرين ما لكم من الله من عاصم ومن يضلل الله فما له من هاد. যেদিন তোমরা পশ্চাৎ ফিরিয়া পলায়ন করিতে চাইবে, আল্লাহর শাস্তি হইতে তোমাদেরকে রক্ষা করিবার কেহ থাকিবে না। আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করেন তাহার জন্য কোনো পথ প্রদর্শক নাই। ولقد جاءكم يوسف من قبل بالبينات فما زلتم في شك مما جاءكم به حتى إذا هلك قلتم لن يبعث الله من بعده رسولا كذلك يضل الله من هو مسرف مرتاب. পূর্বেও তোমাদের নিকট ইউসুফ আসিয়াছিল স্পষ্ট নিদর্শন সহ, কিন্তু সে তোমাদের নিকট যাহা লইয়া আসিয়াছিল তোমরা তাহাতে বারবার সন্দেহ পোষণ করিতে। পরিশেষে যখন ইউসুফের মৃত্যু হইল তখন তোমরা বলিয়াছিলে, তাহার পরে আল্লাহ আর কোন রাসূল প্রেরণ করিবেন না। এইভাবেই আল্লাহ বিভ্রান্ত করেন সীমা লঙ্ঘনকারী ও সংশয়বাদীদেরকে। الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم
كبر مقتا عند الله وعند الذين آمنوا كذلك يطبع الله على كل قلب متكبر جبار। যাহারা নিজেদের নিকট কোন দলিল প্রমাণ না থাকিলেও আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতণ্ডায় লিপ্ত হয়, তাহাদের এই কর্ম আল্লাহ এবং মুমিনদের দৃষ্টিতে অতিশয় ঘৃণা হোক। এইভাবে আল্লাহ প্রত্যেক উদ্ধত ও স্বৈরাচারী ব্যক্তির হৃদয়কে মোহর করিয়া দেন। وقال فرعون يا هامان ابن لي صرحا لعلي أبلغ الأسباب। ফিরআউন বলিল, হে হামান, আমার জন্য তুমি নির্মাণ করো এক সুউচ্চ প্রাসাদ, যাহাতে আমি পাই অবলম্বন। أسباب السماوات فأطلع إلى إله موسى وإني لأظنه كاذبا وكذلك زين لفرعون سوء عمله وصد عن السبيل وما كيد فرعون إلا في تباب। অবলম্বন আসমানে আরোহণের, যেন দেখিতে পাই মুসার ইলাহকে, তবে আমি তো উহাকে মিথ্যাবাদী মনে করি। এইভাবে ফিরআউনের নিকট শোভনীয় করা হইয়াছিল তাহার মন্দ কর্মকে, এবং তাহাকে নিবৃত্ত করা হইয়াছিল সরল পথ হইতে, এবং ফিরআউনের ষড়যন্ত্র ব্যর্থ হইয়াছিল সম্পূর্ণরূপে। وقال الذي آمن يا قوم اتبعون أهدكم سبيل الرشاد। মুমিন ব্যক্তিটি বলিল, হে আমার সম্প্রদায়, তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করিব। يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار। হে আমার সম্প্রদায়, এই পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু, এবং আখিরাতেই হইতেছে চিরস্থায়ী আবাস। من عمل سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب। কেহ মন্দ কর্ম করিলে সে কেবল তাহার কর্মের অনুরূপ শাস্তি পাইবে, এবং পুরুষ কিংবা নারীর মধ্যে যাহারা মুমিন হইয়া সৎকর্ম করে তাহারা দাখিল হইবে জান্নাতে, সেখানে তাহাদেরকে দেওয়া হইবে অপরিমিত জীবন উপকরণ। ويا قوم ما لي أدعوكم إلى النجاة وتدعونني إلى النار। হে আমার সম্প্রদায়, কি আশ্চর্য, আমি তোমাদেরকে আহ্বান করিতেছি মুক্তির দিকে, আর তোমরা আমাকে ডাকিতেছ অগ্নির দিকে। تدعونني لأكفر بالله وأشرك به ما ليس لي به علم وأنا أدعوكم إلى العزيز الغفار। তোমরা আমাকে বলিতেছ আল্লাহকে অস্বীকার করিতে এবং তাহার সমকক্ষ দাঁড় করাইতে, যাহার সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। পক্ষান্তরে আমি তোমাদেরকে আহ্বান করিতেছি পরাক্রমশালী ক্ষমাশীল আল্লাহর দিকে। لا جرم أن ما تدعونني إليه ليس له دعوة في الدنيا ولا في الآخرة وأن مردنا إلى الله وأن المسرفين هم أصحاب النار। নিঃসন্দেহে তোমরা আমাকে আহ্বান করিতেছ এমন একজনের দিকে যে দুনিয়া ও আখিরাতে কোথাও আহ্বানযোগ্য নয়। বস্তুত আমাদের প্রত্যাবর্তন তো আল্লাহর নিকট, এবং সীমা লঙ্ঘনকারীরাই জাহান্নামের অধিবাসী। فستذكرون ما أقول لكم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد। আমি তোমাদেরকে যাহা বলিতেছি তোমরা তাহা অচিরেই স্মরণ করিবে, এবং আমি আমার ব্যাপার আল্লাহতে অর্পণ করিতেছি। আল্লাহ তাহার বান্দাদের প্রতি সবিশেষ দৃষ্টি রাখেন। فوقاه الله سيئات ما مكروا وحاق بآل فرعون سوء العذاب। অতঃপর আল্লাহ তাহাকে উহাদের ষড়যন্ত্রের অনিষ্ট হইতে রক্ষা করিলেন, এবং কঠিন শাস্তি পরিবেষ্টন করিল ফিরআউন সম্প্রদায়কে। النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب। উহাদেরকে উপস্থিত করা হয় আগুনের সম্মুখে সকাল ও সন্ধ্যায়, এবং যেদিন কিয়ামত ঘটিবে সেদিন বলা হইবে, ফিরআউন সম্প্রদায়কে নিক্ষেপ করা কঠিন শাস্তিতে। وإذ يتحاجون في النار فيقول الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا
فيقول الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا نصيبا من النار যখন উহারা জাহান্নামে পরস্পর বিতর্কে লিপ্ত হইবে তখন দুর্বলেরা দাম্ভিকদেরকে বলিবে, আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম, এখন কি তোমরা আমাদের হইতে জাহান্নামের আগুনের কিয়দংশ নিবারণ করিবে? قال الذين استكبروا إنا كل فيها إن الله قد حكم بين العباد দাম্ভিকেরা বলিবে, আমরা সকলেই তো জাহান্নামে আছি, নিশ্চয়ই আল্লাহ বান্দাদের বিচার তো করিয়া ফেলিয়াছেন। وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب অগ্নিবাসীরা জাহান্নামের প্রহরীদেরকে বলিবে, তোমাদের প্রতিপালকের নিকট প্রার্থনা করো, তিনি যেন আমাদের হইতে লাঘব করেন একদিনের শাস্তি। قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال তাহারা বলিবে, তোমাদের নিকট কি স্পষ্ট নিদর্শন সহ তোমাদের রাসূলগণ আসে নাই? জাহান্নামীরা বলিবে, অবশ্যই আসিয়াছিল। প্রহরীরা বলিবে, তবে তোমরাই প্রার্থনা করো, আর কাফিরদের প্রার্থনা ব্যর্থই হয়। إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে ও মুমিনদেরকে সাহায্য করিব পার্থিব জীবনে, এবং যেই দিন সাক্ষীগণ দণ্ডায়মান হইবে। يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار যেদিন জালিমদের ওজর আপত্তি কোনো কাজে আসিবে না, আর উহাদের জন্য রয়েছে লানত, এবং উহাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাস। ولقد آتينا موسى الهدى وأورثنا بني إسرائيل الكتاب আমি অবশ্যই মূসাকে দান করিয়াছিলাম পথ নির্দেশ, এবং বনি ইসরায়েলকে উত্তরাধিকারী করিয়াছিলাম সেই কিতাবের। هدى وذكرى لأولي الألباب পথ নির্দেশ ও উপদেশ স্বরূপ বোধ শক্তি সম্পন্ন লোকদের জন্য। فاصبر إن وعد الله حق واستغفر لذنبك وسبح بحمد ربك بالعشي والإبكار অতএব তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো, এবং তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সকাল ও সন্ধ্যায়। إن الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم إن في صدورهم إلا كبر ما هم ببالغيه فاستعذ بالله إنه هو السميع البصير যাহারা নিজেদের নিকট কোনো দলিল না থাকিলেও আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়, উহাদের অন্তরে আছে কেবল অহংকার, যারা এই ব্যাপারে সফল কাম হইবে না। অতএব আল্লাহর শরণাপন্ন হও, তিনি তো সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। لخلق السماوات والأرض أكبر من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون মানব সৃজন অপেক্ষা আকাশ মণ্ডলীয় পৃথিবীর সৃষ্টি তো কঠিনতর, কিন্তু অধিকাংশ মানুষ ইহা জানে না। وما يستوي الأعمى والبصير والذين آمنوا وعملوا الصالحات ولا المسيء قليلا ما تتذكرون সমান নয় অন্ধ ও চক্ষুষ্মান, এবং যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, এবং যাহারা দুষ্কৃতি পরায়ণ, তোমরা অল্পই উপদেশ গ্রহণ করিয়া থাকো। إن الساعة لآتية لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون কিয়ামত অবশ্যম্ভাবী, ইহাতে কোনো সন্দেহ নাই, কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস করে না। وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যাহারা অহংকার বশে আমার ইবাদতে বিমুখ, উহারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করিবে লাঞ্ছিত হইয়া।
الله الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون আল্লাহ তোমাদের বিশ্রামের জন্য সৃষ্টি করিয়াছেন রাত্রিকে এবং আলোক উজ্জ্বল করিয়াছেন দিবসকে। আল্লাহ তো মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। ذلكم الله ربكم خالق كل شيء لا إله إلا هو فأنى تؤفكون তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক, সবকিছু স্রষ্টা, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, সুতরাং তোমাদেরকে কোথায় ফিরাইয়া নেওয়া হইতেছে? كذلك يؤفك الذين كانوا بآيات الله يجحدون এইভাবেই বিপদগামী করা হয় তাহাদেরকে যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে। الله الذي جعل لكم الأرض قرارا والسماء بناء وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين আল্লাহ তোমাদের জন্য পৃথিবীকে করিয়াছেন বাসোপযোগী এবং আকাশকে করিয়াছেন ছাদ, এবং তিনি তোমাদের আকৃতি গঠন করিয়াছেন এবং তোমাদের আকৃতি করিয়াছেন সুন্দর, এবং তোমাদেরকে দান করিয়াছেন উৎকৃষ্ট রিজিক। তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক, জগৎ সময়ের প্রতিপালক আল্লাহ কত মহান। هو الحي لا إله إلا هو فادعوه مخلصين له الدين الحمد لله رب العالمين তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, সুতরাং তোমরা তাহাকেই ডাকো তাহার আনুগত্যে একনিষ্ঠ হইয়া। সকল প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক আল্লাহরই। قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البينات من ربي وأمرت أن أسلم لرب العالمين বলো, তোমরা আল্লাহ ব্যতীত যাহাদেরকে আহ্বান করো তাহাদের ইবাদত করিতে আমাকে নিষেধ করা হইয়াছে, যখন আমার প্রতিপালকের নিকট হইতে আমার নিকট সুস্পষ্ট নিদর্শন আসিয়াছে, এবং আমি আদিষ্ট হইয়াছি জগৎ সময়ের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করিতে। هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন মৃত্তিকা হইতে, পরে শুক্রবিন্দু হইতে, তারপর আলাকা হইতে, তারপর তোমাদেরকে বাহির করেন শিশুরূপে, অতঃপর যেন তোমরা উপনীত হও তোমাদের যৌবনে, তারপর হইয়া যাও বৃদ্ধ, আর তোমাদের মধ্যে কাহারও মৃত্যু ঘটে ইহার পূর্বেই, যাহাতে তোমরা নির্ধারিত কাল প্রাপ্ত হও এবং যেন তোমরা অনুধাবন করিতে পারো। هو الذي يحيي ويميت فإذا قضى أمرا فإنما يقول له كن فيكون তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, এবং যখন তিনি কিছু করা স্থির করেন তখন তিনি উহার জন্য বলেন হও, আর উহা হইয়া যায়। ألم تر إلى الذين يجادلون في آيات الله أنى يصرفون তুমি কি লক্ষ্য করো না উহাদেরকে যারা আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতর্ক করে, কিভাবে উহাদেরকে বিপদগামী করা হইতেছে? الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون যারা অস্বীকার করে কিতাব ও যাহা সহ আমার রাসূলগণকে প্রেরণ করিয়াছিলাম তাহা, শীঘ্রই উহারা জানিতে পারিবে। إذ الأغلال في أعناقهم والسلاسل يسحبون যখন উহাদের গলদেশে বেড়ি ও শৃঙ্খল থাকিবে, উহাদেরকে টানিয়া লইয়া যাওয়া হইবে। في الحميم ثم في النار يسجرون ফুটন্ত পানিতে, অতঃপর উহাদেরকে দগ্ধ করা হইবে অগ্নিতে। ثم قيل لهم أين ما كنتم تشركون পরে উহাদেরকে বলা হইবে, কোথায় তাহারা যাহাদেরকে তোমরা শরীক করিতে? من دون الله قالوا ضلوا عنا بل لم نكن ندعو من قبل شيئا كذلك يضل الله الكافرين আল্লাহ ব্যতীত উহারা বলিবে,
উহারা তো আমাদের নিকট হইতে উধাও হইয়াছে। বস্তুত পূর্বে আমরা এমন কিছুকে আহ্বান করি নাই। এইভাবে আল্লাহ কাফিরদেরকে বিভ্রান্ত করেন। ذلكم بما كنتم تفرحون في الأرض بغير الحق وبما كنتم تمرحون। ইহা এই কারণে যে তোমরা পৃথিবীতে অযথা উল্লাস করিতে এবং এই জন্য যে তোমরা দম্ভ করিতে। ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। তোমরা জাহান্নামের বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো উহাতে স্থায়ীভাবে অবস্থিতির জন্য, আর কতই না নিকৃষ্ট উদ্ধতদের আবাসস্থল। فاصبر إن وعد الله حق فإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا يرجعون। সুতরাং তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আমি উহাদেরকে যে প্রতিশ্রুতি প্রদান করি তাহার কিছু যদি তোমাকে দেখাইয়াই দেই অথবা তোমার মৃত্যু ঘটাই, উহাদের প্রত্যাবর্তন তো আমারই নিকট। ولقد أرسلنا رسلا من قبلك منهم من قصصنا عليك ومنهم من لم نقصص عليك وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله فإذا جاء أمر الله قضي بالحق وخسر هنالك المبطلون। আমি তো তোমার পূর্বে অনেক রাসূল প্রেরণ করিয়াছিলাম, আমি তাহাদের কাহারও কাহারও কথা তোমার নিকট বিবৃত করিয়াছি এবং কাহারও কাহারও কথা তোমার নিকট বিবৃত করি নাই। আল্লাহর অনুমতি ব্যতীত কোন নিদর্শন উপস্থিত করা কোন রাসূলের কাজ নয়। আল্লাহর আদেশ আসিলে ন্যায়সঙ্গতভাবে ফয়সালা হইয়া যাইবে, তখন মিথ্যাশ্রয়ীরা ক্ষতিগ্রস্ত হইবে। আল্লাহু আল্লাযী জাআলা লাকুমুল আনআমা লিতারকাবু মিনহা ওয়া মিনহা তাকুলুন। আল্লাহই তোমাদের জন্য আনআম সৃষ্টি করিয়াছেন, যাহাতে উহাদের কতকের উপর তোমরা আরোহণ করো এবং কতক তোমরা আহার করো। ওয়ালাকুম ফীহা মানাফিউ ওয়া লিতাবলুগু আলাইহা হাজাতান ফী সুদুরিকুম ওয়া আলাইহা ওয়া আলাল ফুলকি তুহমালুন। ইহাতে তোমাদের জন্য রয়েছে প্রচুর উপকার। তোমরা অন্তরে যাহা প্রয়োজন বোধ করো ইহা দ্বারা যেন তাহা পূর্ণ করিতে পারো, আর ইহাদের উপর ও নৌযানের উপর তোমাদেরকে বহন করা হয়। ويريكم آياته فأي آيات الله تنكرون। তিনি তোমাদেরকে তাহার নিদর্শনাবলী দেখাইয়া থাকেন, সুতরাং তোমরা আল্লাহর কোন কোন নিদর্শনকে অস্বীকার করিবে? أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أكثر منهم وأشد قوة وآثارا في الأرض فما أغنى عنهم ما كانوا يكسبون। উহারা কি পৃথিবীতে ভ্রমণ করে নাই ও দেখে নাই উহাদের পূর্ববর্তীদের কি পরিণাম হইয়াছিল? পৃথিবীতে তাহারা ছিল উহাদের অপেক্ষা সংখ্যায় অধিক এবং শক্তিতে ও কীর্তিতে অধিক প্রবল। তাহারা যাহা করিত তাহা তাহাদের কোনো কাজে আসে নাই। فلما جاءتهم رسلهم بالبينات فرحوا بما عندهم من العلم وحاق بهم ما كانوا به يستهزئون। উহাদের নিকট যখন স্পষ্ট নিদর্শন সহ উহাদের রাসূল আসিত তখন উহারা নিজেদের জ্ঞানের দম্ভ করিত। উহারা যাহা লইয়া ঠাট্টা বিদ্রুপ করিত তাহাই উহাদেরকে বেষ্টন করিল। فلما رأوا بأسنا قالوا آمنا بالله وحده وكفرنا بما كنا به مشركين। অতঃপর উহারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করিল তখন বলিল, আমরা এক আল্লাহতেই ঈমান আনিলাম এবং আমরা তাহার সঙ্গে যাহাদেরকে শরীক করিতাম তাহাদেরকে প্রত্যাখ্যান করিলাম। فلم يك ينفعهم إيمانهم لما رأوا بأسنا سنة الله التي قد خلت في عباده وخسر هنالك الكافرون। উহারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করিল তখন উহাদের ঈমান উহাদের কোনো উপকারে আসিল না। আল্লাহর এই বিধান পূর্ব হইতে তাহার বান্দাদের মধ্যে চলিয়া আসিতেছে এবং সেই ক্ষেত্রে কাফিররা ক্ষতিগ্রস্ত হয়।